বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন বাদে সন্দেশখালী গেছেন এবং সেখানে তিনি বলছেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। যদিও তিনি তার আগে সন্দেশখালীর শুরুতেই মা বোনেদের অন্তর থেকে প্রণাম জানিয়েছেন, তারপর তিনি সতর্ক করে বলেছেন আপনার টাকা আপনার অধিকার, আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না, কাউকে টাকা দেবেন না। সন্দেশখালীতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, কিন্তু মিথ্যা বেশি দিন চলে না। সকলে মিলেমিশে থাকবেন, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না। আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের নাম সকলের সামনে এসেছিল। জোর করে জমি দখল থেকে মহিলাদের নির্যাতন সমেত তৎকালীন তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানোতর তৈরি হয় এবং সন্দেশখালী প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হবে ভেবেই ছিল বিরোধীরা। যদিও সন্দেশখালী কাণ্ড অক্সিজেন সেভাবে যোগাতে পারেনি বিরোধী দলকে। সন্দেশখালীতে ঘাসফুল ফুটেছিল, অর্থাৎ সন্দেশখালী বলতে আমরা বলছি বসিরহাট লোকসভা কেন্দ্রে ঘাসফুলি ফুটেছিল, কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু এখনো পদ্ম ফুটেই আছে। তাই বছর শেষে সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কে এই দুষ্টু লোক? আজকে আমাদের আলোচনার বিষয় এটা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, আজকে মমতা ব্যানার্জি সন্দেশখালীতে গেলেন, আমরা জানতাম, এটা নিয়ে করেছিলাম কি রহস্যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বর্ষণ শেষের আগে সন্দেশখালী যাচ্ছেন। এখন মহিলাদের বার্তা তো একটা দেওয়ারই ছিল, কিন্তু যে কথাটি তিনি বলছেন দুষ্টু লোক, এই দুষ্টু লোকটা কে? শেখ শাহজাহান নাকি বিরোধীরা কেউ? এই দুষ্টু লোকটা কাদের তিনি বোঝাতে চাইছেন? সেই শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো শাহজাহানের বাহিনী, মহিলাদের সেখানে রাতের পর রাত বিভিন্ন কাজ করানো হতো, এই বিভিন্ন অভিযোগ উঠেছিল। আমরা দেখেছিলাম যে মহিলারা লাঠি হাতে নানা রকম ঝাঁটা এরকম জিনিস নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন লোকসভা ভোটের আগে, আমরা সেটা দেখেছিলাম। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, কাউকে টাকা দেবেন না, সরকারি প্রকল্পের জন্য টাকা লাগে না। অর্থাৎ আমরা যেরকম বলি যে ঝিকে মেরে বউ শেখানো, তিনি কি সেই কাজটাই করলেন? কি বলবেন? দেখো, আমরা প্রথমেই যেটা বলেছিলাম সেদিন আলোচনা করতে গিয়ে, যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন, মহিলাদের কি বার্তা দেবেন, এটাই মূল ফোকাস ছিল। কারণ সন্দেশখালীতে সেই জানুয়ারি মাসের পর থেকে যে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে অনেকগুলো বিষয় ছিল। একটা হচ্ছে মহিলাদের ওপর নির্যাতন, মহিলাদের ওপর ধর্ষণের অভিযোগ, এছাড়া জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, শাহজাহান বাহিনী, শাহজাহান, উত্তম, শিবু, এদের বিরুদ্ধে ভুরি ভুরি এই অভিযোগ ছিল। এবং রাজ্য সরকার জমি ইস্যুটা মেনে নিয়েছিল, কারণ জমিতে ল্যান্ড ডিপার্টমেন্ট বা বিভিন্ন সংস্থা নিয়েছিল,
তারা জমি ফিরিয়ে দিচ্ছিল, সেগুলো মেনে নিয়েছিল। কিন্তু মহিলা নির্যাতন এইটা তৃণমূল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় মানতে চায়নি। সবসময় তারা এটা বলেছিল ষড়যন্ত্র, ভাউতাবাজি, যা কথাগুলো বলে যে, এবং তারা আমরা দেখেছি ঠিক ভোটের আগে পাল্টা একটা ভিডিও প্রকাশ করা হয়, সেই ভিডিওতে বলা হয় যে এটা পুরোটাই ভাউতাবাজি, বিজেপির এক মন্ডল সভাপতিকে ধরে। তো আজকে সেই জন্যই ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বা সন্দেশকালীন মেয়েদের কি বার্তা দেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন, একদিকে উনি বলছেন যে দুষ্টু লোক রাত্রিবেলা কেউ ডাকলে যাবেন না, সেখানে রাত্রিবেলা একরকম ডাকলে যাবেন না এরকম। ডাকলে কেউ রাতে ডাকলে কেউ যাবেন না, হুম। রাতে ডাকলে কেউ যাবেন না। তো রাত্রে কে ডেকেছিল? রাতে ডাকলে তো কেউ ডাকলে যাবেন, করে পড়বেন না, মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন। কেউ ডাকলে কে ডাকবে? ডাকতো তো শাহজাহান বাহিনী। একদিকে যিনি উনি ডাকার কথা বলছেন, পরক্ষণেই আবার উনি বলছেন ভাউতাবাজি। অর্থাৎ একদিকে তিনি গৃহস্থকে সজাগ করছেন যে চুরি হতে পারে, পরক্ষণেই আবার আর কি চুরি বিষয়টাকেই উনি অগ্রাহ্য করছেন, যে চুরি কোনো বিষয় নেই। যদি ভাউতাবাজি হয় তাহলে আর এই বিষয়টা আসে না। অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, কিন্তু মিথ্যা বেশি দিন চলে না, সকলে মিলেমিশে। সেটাই বলছি, ওনার যে দুটো বক্তব্য, সেটা হচ্ছে পারস্পরিক বিরোধী বক্তব্য। এক জায়গায় দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, আবার তার সঙ্গে বলা হচ্ছে ভাউতাবাজি, ফলে দুটো তো একসাথে যায় না। তো উনি আর কি যে এবং তুমি যদি সাথে দেখো, উনি বারবার করে যেটা বললেন, দানা মহিলা স্কিমের কথা বললেন। উনি ওখানে গিয়ে শোনালেন যে আর কি নারীদের কথা, নটি বিনোদিনী মঞ্চের কথা ওখানে না শোনালেও হতো, যে স্টার থিয়েটারের ওখানে আর কি সন্দেশখালীর একটা প্রত্যন্ত এলাকায় ঘোষণা করার কথা নয়। উনি বললেন যে লক্ষ্মীর ভান্ডার আজীবন পেয়ে যাবেন। অবশ্যই জানি না 60 বছরের উপর তো লক্ষ্মীর ভান্ডার হয় না, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যাই হোক সেরম ভাবে হয়। উনি বললেন যে আমি সন্দেশখালী থেকে দেখতে চাই মাধ্যমিকে প্রথম বা উচ্চ মাধ্যমিকে প্রথম হচ্ছে মেয়েরা এগিয়ে আসুক। ফলে মেয়েদের উনি একটা বারবার করে মেসেজ দিয়েছেন। কিন্তু আমার যেটা জায়গা, এটা আর কি সন্দেশখালীর যে ক্ষত, সেটা এই মহিলাদের যে ক্ষত, সেটা কি এতে প্রলেপটা কি পড়বে? কারণ সন্দেশখালীতে শুধুমাত্র অভিযোগ নয় বিপ্লব, 164 স্টেটমেন্ট, মহিলারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে তাদের উপর নির্যাতন হয়েছিল, এবং তার ফলেই কিন্তু আজকে শিবু, উত্তম এরা কিন্তু সব গ্রেপ্তার হয়ে আছেন সেখানে। তো এরকম বিষয় নয় যে এটা শুধুমাত্র কথার কথা, এর বেসিসেই কিন্তু আর কি রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রী, যে পুলিশ গ্রেপ্তার করেছে নারী নির্যাতনের অভিযোগেই গ্রেপ্তার করেছে, তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে আছে। ফলে ওই যে ধরো ভাউতাবাজি বা মিথ্যা অভিযোগ যেটা বলছেন, তাহলে কার বিরুদ্ধে বলছেন? তাহলে এই সন্দেশখালীর মহিলারা কি মিথ্যা অভিযোগ করলেন? এই অ্যান্সার তো আর কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। কে মিথ্যা অভিযোগ করলেন? তাহলে এই যে দিনের পর দিন মা বোনেরা রাস্তায় বেরিয়ে, উনি কি সব ঝুঠায়? ভোটে জিতলেই কি সব মিথ্যা হয়ে যায়? আজকে ধরো চুরি, দুর্নীতি হোক, মহিলাদের উপর অত্যাচার হোক, তার মাপকাঠি কি ভোটে জেতা? যে যদি ভোটে জিতে গেলাম তাহলে দুর্নীতি হয়নি, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া যায়নি, সোনাদানা পাওয়া যায়নি, বিদেশি মুদ্রা পাওয়া যায়নি। যদি ভোটে জিতে যাই তাহলে কালীঘাটের কাকু দুর্নীতি করেনি। যদি ভোটে জিতে যাই তাহলে লিপস অ্যান্ড বাউন্ডস এর সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি বা কেউ দুর্নীতি করেনি। সেটা কি প্রমাণিত হয়? সেটা তো প্রমাণিত হয় না। আর কি তদন্ত যা চলছে, আদালত যা বলছে, প্রমাণিত হয় না। একইভাবে ভোটে জিতে যাওয়ার পর দেখো, সন্দেশখালীতে তো মুসলিম অধ্যুষিত জায়গা, ফলে সন্দেশখালীতে কোনো সময় পুরো লোকসভা ভোটে বিজেপি জিতবে না, বা ওখানে যা মুসলিম ভোটের পার্সেন্টেজ যা। কিন্তু যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা করলেন সন্দেশখালী বিধানসভা, সেটা কিন্তু বিজেপি জিতে আছে সেখানে দাঁড়িয়ে। ফলে ওইটা একটা তৃণমূলের কাছে সবসময় কাঁটা। এবং দ্বিতীয়ত যেটা হলো যে সন্দেশখালীতে উনি যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু একজনকে যোগদান করালো দলে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, ওখানকার মাস্টার মশাই। এবার আগামী দিনে যেটা দেখার, যে শাহজাহানের হয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ব্যাট ধরেছিলেন বিধানসভার মধ্যে, যে শাহজাহানের কে পেছন পেছন ইডি ঢুকলো,
সে যে ব্যাটটা ধরেছিলেন, আজকে কিন্তু শাহজাহান নিয়ে একটাও স্পিকটি নট সেখানে দাঁড়িয়ে। এবার কি এলাকার রাজনীতিতে তৃণমূল নতুন কোনো মুখ তুলে আনবে? কারণ তখন শাহজাহান এখন অনেক দিনের জন্যই জেলে গেছে। প্রথমত তো দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, এটা ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির কিন্তু তিনি স্ক্যানারে আছেন, এনআইএ হোক বা ইডি হোক, সিবিআই হোক। ফলে শাহজাহান, এই প্রশ্ন যে তোমায় যেটা বলছিলাম শুরুতেই, যে ঝিকে মেরে বউ শেখানো, অর্থাৎ যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের হয়ে গুণগান করলেন, আজকে শাহজাহান নিয়ে একটিও কথা নেই, তিনি বলছেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। তাহলে কি এই দুষ্টু লোক কি শাহজাহানকেই তিনি বলতে চাইছেন? সেটা সেটা যেহেতু পরিষ্কার করেনি, কিন্তু একই দিকে ধরো দুটো তো সমান যায় না। একদিকে দুষ্টু লোক বলছে, কেউ ডাকলে যাবেন না বলছে, আবার পরক্ষণেই বলছেন পুরোটা ভাওতাবাজি। ফলে আমি কোনটা ধরবো? যদি ভাওতাবাজিই হয় তাহলে দুষ্টু লোকের কথা কোথা থেকে আসে? তাহলে কেউ ডাকার কথা কোথা দিয়ে? কারণ ওখানকার মেয়েরাই তো বলেছিল যে রাত্রে পিঠে বাঁধতে ডাকতো, ওখানকার মেয়েদেরই এটা অভিযোগ ছিল। ফলে দুটো কথা তো পাশাপাশি যাচ্ছে না। এবং ধরো তৃতীয়ত যেটা ওখানে প্রধান আর কি অভিযোগ ছিল, সেটা হচ্ছে আহ, আর কি শাহজাহান বাইরি এদের থেকে বিভিন্ন স্কিমের নাম করে, প্রকল্পের নাম করে টাকা নিত। সেটা টাকা বাড়ি বানানোর জন্য হতে পারে, সেটা 100 দিনের কাজে হতে পারে। দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা একজন মুখ্যমন্ত্রী বললেন কাউকে টাকা দেবেন না, কারণ আপনার এটা প্রাপ্য। হুম। তাহলে যদি টাকা আটকে নিত, ওখানে গিয়ে তো আর বিজেপি টাকা নেয়নি, সিপিএম টাকা নেয়নি, পঞ্চায়েত তৃণমূলের সবই ওখানকার শাসকদের, তার মানে তারা টাকা নিত। তাই পরিষ্কার তো সেটা। তাহলে ওনাকে তো সেটা বলতে হলো যে কেউ টাকা দেবেন না, পুরোটাই উনি ভাসিয়ে দিয়ে এলেন। যেটা ধরো, কিন্তু যে প্রশ্ন হচ্ছে, আহ নভেম্বর শুরু হয়েছিল, জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী গেলেন হচ্ছে প্রায় বছরের শেষে। তো এখন পুরো জিনিসটাই এখন যে উত্তেজনা ছিল অনেক নেমে গেছে। কিন্তু উনি যেটা বললেন সে আগামী দিনে আমাদের দেখার, যে সেখানকার যার মহিলাদের ওপর যে নির্যাতন হয়েছে, মুখ্যমন্ত্রী এই কথা তাদের কি সেইটা আর কি মলম দেবে, নাকি আগামী দিনে সন্দেশখালীর মহিলারা আহ আগামী দিনে আবার সেই প্রতিবাদের পথে নামবেন। একদম, আমরাও সেদিকে নজর রাখবো। কিন্তু যে বিষয়টি স্পষ্ট হলো না, যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, দুষ্টু লোকটি কি? মুখ্যমন্ত্রী সেটি খোলসা করেননি, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে আহ দুষ্টু লোকটি হয়তো বলতে তিনি সরাসরি না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন সাজানোর মতো লোকজনের কাছে তিনি পড়বেন না। সেই সঙ্গে সেখানকার মাস্টার মশাই, যিনি বিজেপির একটা অন্যতম মুখ ছিল বিরোধী, তাকে আহ দলে যোগদান করিয়ে তিনি কি অন্য কোনো বার্তা দিতে চাইলেন? তাহলে কি সেখানে নতুন কোনো মুখ উঠে আসবে? নজর রাখুন সেদিকে। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।